ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিইনি, তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সংগত। এই বক্তব্য তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, কে এজেন্সি তদন্ত করছে, কীভাবে তদন্ত করছে না তাদের ব্যাপার। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই বলবো যে তিনিও আমাদের যাতে পাশে থাকুক। আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিইনি, তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সংগত। ওরা ওদের বন্ধুর বিচার চাইছে। ঠিক দিল্লিতে ওরা কিন্তু এফআইআর করে দিয়েছিল ডাক্তারদের বিরুদ্ধে, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল এখনো পর্যন্ত যারা কাজে দেওয়ানি পড়েনি কিছু করবেন না, পরে এটা রাজ্যের ওপর ছেড়ে দিলাম। আজকে কতদিন হলো? 9 থেকে আজকে কদিন হলো? 9 তারিখে পুলিশ ডেড বডি পেয়েছে, 10 তারিখে রাত 3টে নাগাদ ডেড বডি ক্রিমেশন হয়েছে। সারা রাত থেকে কাজ করেছে। আমি নিজে 11 তারিখটা বাদ দিয়ে তার কাজ ছিল বলে 12 তারিখে সকালে তাদের বাড়িতে গেছি। তার বাবা মাকে বলেছি, বলুন আপনারা কি বলতে চান, আপনারা আমাদের কাছে কি কি চান, আপনাদের কি কি দাবি। আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম। তার আগে যে কেসটা দেখছে আমাদের পুলিশে, তিনি সমস্ত ভিডিও রেকর্ডিং দেখিয়ে, সিসিটিভি ফুটেজ দেখিয়ে সব রিপোর্টার বাবা মাকে দেখিয়ে এসেছিল। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম নেই। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই নিয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। আজ কদিন হলো? जांच को भटकाने, आरोपी को बचाने, सबूतों को मिटाने के बाद अब डॉक्टरों को धमकाने की एक नई रणनीति दिखाई पड़ रही है। তুমি মমতাদি যা বলেছেন তাকে কিভাবে নিচ্ছ? দেখুন, এই বক্তব্য তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, কে এজেন্সি তদন্ত করছে, কীভাবে তদন্ত করছে না তাদের ব্যাপার। আমরা ডাক্তার হিসেবে আমাদের অনুকূল পরিবেশ ফিরিয়ে দেওয়ার আর্জি আমরা জানাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই বলবো যে তিনিও আমাদের যাতে পাশে থাকুক। আমরা চাই না কোনো রকম অরাজকতা বা অপ্রীতিকর পরিবেশ। আমরাও তো চাই কাজে ফিরতে, তাহলে সেই কাজের অনুকূল পরিবেশটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু প্রশাসনের। সেটা অবিলম্বে তারা দিক, তাহলেই আমরা কাজে ফিরব। ঠিক আছে।